জুলাইতে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, যেখানে হাজার হাজার ছেলেপেলে জীবন দিয়েছিল, সেখানে একটা স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি শেখ মুজিবুর রহমানকে ঘিরে আবর্তিত হয়েছে। তার ভাই, ব্রাদার, বোন, তাদের পরিবার নিয়ে একটা চক্র ছিল। বিএনপির রাজনীতি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার কেন্দ্রিক, আত্মীয় স্বজন কেন্দ্রিক, নেতা ফেতা কেন্দ্রিক একটা আবর্তন ছিল। পরিবার কেন্দ্রিক এই যে রাজনীতিটা বাংলাদেশে অনাদিকাল থেকে চলে আসছে, সেই রাজনীতিকে জুলাইতে ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। পৃথিবীতে অভ্যুত্থান প্রতি দিনে দিনে হয় না, অনেক বছরের পুঞ্জীভূত ক্ষোভগুলাকে দেশবাসী উদ্গীরণ করে, এবং সে উদ্গীরণটা 1971 সালে হয়েছিল, 90-তে হয়েছিল, 2024-এ হয়েছিল। জনগণের ক্ষোভকে প্রশমন করতে যদি চেষ্টা না করে বিএনপি যদি সে পুরনো প্রতারণার রাজনীতি ঘিরে বাংলাদেশকে চালিত করে, সেক্ষেত্রে যেটা হবে, জনগণের ক্ষোভটা আরও বাড়তে থাকবে। এবং আমরা দেখেছি 2024-এ হাজারে হাজারে ছেলেপেলে জীবন দিয়েছে, এবং যেইভাবে তাদের ক্ষোভটা বিকশিত হয়েছে, প্রকাশ পেয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। এবং সেই জন্য আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতির বড় একটা দলকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন জনগণের ক্ষোভটা যদি প্রশমিত করতে চেষ্টা না করা হয়, জনগণের গণরায়কে যদি অস্বীকার করা হয়, গণভোটের গণরায় মানে বাংলাদেশের জনগণ চাচ্ছে, আমরা চাচ্ছি, কিন্তু অল্প কিছু ক্ষমতালোভী লোকজন যারা বাটপারি করে দেশকে 17 বছর চালনা করেছে, 54 বছর পরিচালনা করেছে, সে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি জাতিকে কীভাবে ভুল পথে পরিচালিত করেছে, ভুল নেতৃত্বকে তারা সামনে আনছে, ভুলভাবে দেশকে ভুল পথে প্রচারিত করছে এবং জনগণকে নানাভাবে বঞ্চিত করছে, প্রতারিত করছে। মাত্র 2 মাস না যেতে আমরা দেখেছি যে উপনির্বাচন হয়েছে, সেখানে তারা দিনের পর দিনে প্রকাশ্যে ডাকাতি করেছে। স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে? বাংলাদেশে এখন বড় কোনো বিরোধী দল নাই, বাংলাদেশে এখন বড় কোনো রাজনৈতিক বয়স নাই। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি জনগণ 54 বছর যেভাবে বঞ্চিত হয়েছে, সামনের দিনগুলোতে তার থেকে বেশি বঞ্চিত হবে। দেশটা বাবা, চাচা, ছেলে পেলে সবার হয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ড আমাদেরকে সেটা বলেছে, সংসদ নির্বাচনে মনোনয়ন আমাদেরকে সেটা বলেছে, যেখানে কোনো যোগ্যতার বাজ বিচার ছিল না, রাজার ইচ্ছায় আইন তেমন করে সব কিছু পরিচালিত হচ্ছে। পিসিবিতে যে নতুন কমিটি হয়েছে, আমিনুল ইসলাম বুলবুলকে যেভাবে চেয়ার ছেড়ে আবার অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে সেই ইঙ্গিত দিচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, বাংলাদেশ রাজার দোষেই নষ্ট ছিল। 54 বছরের বাংলাদেশে আমরা সেই জিনিসটা দেখেছি। শক্তিশালী নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব ছাড়া একটা দেশ কখনো কোথাও যেতে পারে না। 2 মাসের বাংলাদেশ আমাদেরকে যোগ্য নেতৃত্বের কথা বলে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন যোগ্য ছিলেন, যেমন শক্তিশালী নেতৃত্ব ছিলেন, তেমন নেতৃত্ব আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই পলাতক নেতৃত্ব, আমরা দেখতে পাই বাটপার নেতৃত্ব, আমরা দেখতে পাই নানা রকমের প্রতারণা দেওয়ার নেতৃত্ব। বিএনপির 31 দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে সংবিধানে সংস্কার করা হয় না, বরং রহিত, স্থগিত বা সংশোধন করা হয়। সংশোধন
সংস্কার দুটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি জানি না। পাগলামি মানুষ কত রকমভাবে করতে পারে, কত রকমভাবে বাংলাদেশকে প্রতারণা দেওয়া যেতে পারে, সেটা আমরা এগুলো থেকে দেখতে পাই। রাজনীতিবিদদের কাছে বাংলাদেশের জনগণ 54 বছর জিম্মি হয়েছে। ব্রিটিশ শাসনে মানে বাংলাদেশিদের যে ভাগ্য সেটা হচ্ছে গিয়ে জিম্মি থাকার ভাগ্য। রাজনীতিবিদরা বাংলাদেশকে জিম্মি করেছে, রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণকে জিম্মি করেছে, উন্নয়ন উত্তরণকে জিম্মি করেছে। তারা লুটে পুটে খেয়েছে, অল্প কিছু লোকজন একত্রিত হয়েছে, নেতা নেত্রীদেরকে কর্মীদেরকে বঞ্চিত করেছে, অল্প কিছু লোকজন পারিবারতন্ত্র তৈরি করেছে, যোগ্যতাকে কখনো প্রাধান্য দেয়নি। তারা রাজার দোষে রাজ্যকে নষ্ট করেছে, তারা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না, তারা দেশকে লুটেপুটে খাওয়ার একটা মাধ্যম হিসাবে বিবেচনা করছে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।